দৌড়া সবাই দৌড়া, তোরা কেন দৌড়াইতেছিস? সবাই দৌড়াইতেছে, কেন দৌড়াইতেছে কেউ জানে না। যেমন টান দিছে যদি ভিতরটা শুকিয়ে যাইতো তাহলে ভয় পেয়ে ওখানে কেন, তো নাইজের জন্য। খুবই জোস একটা জায়গা ভাই, একটা ট্রায়াঙ্গেল, 3টা গাছের নিচে। এই জায়গায় আজকে রাতে থাকবো, ক্যাম্পিং করবো, এবং এর থেকে পারফেক্ট জায়গা আসলে হয় না। তুই দেখবি বিদেশিরা এরকম বিচের সামনে এসে বালি একটু নিয়ে হাতে একটু মাখায় রাখে, এই সাইডে গালে একটু মাখায়। তাহলে তোর একটু মাখা দিয়ে না না আমি নিজেরটা নিজে না, আমাদের হেমক বাধা শেষ আর টেস্টিং চলতেছে নীলরে দিয়া। কারণ নীলয় আমাদের মধ্যে সব থেকে বেশি ভারী। নীলয় কনফার্ম হইলে আমরা 3জন অটো কনফার্ম। বাড়ি দুইরা লইস পুরো নুডলস বেরা যাবো ভাই। ছেলেরা রান্না করতে আসলে কত কিছু করে। এই এটা তো পারফেক্ট। হ্যাঁ, আমরা চপস্টিক হিসেবে ইউজ করলাম। এটা দিয়া হচ্ছে যে তোর বুড়ো আঙ্গুলে এটা দিয়া চাপ দে এটা। দেখা তো সোনা দিয়ে আসছি প্রথমবার, আর কিছুই বুঝতেছি না, কিছুই দেখতেছি অনেক কিছুই, কিন্তু কিছুই বুঝতেছি না। আর ওই যে ওই জায়গায় আমাদেরকে নামাই দিছিল, আমরা আপাতত এখানে এসে আমাদের মনে হয় 1 কিলোর উপরে হাঁটছি না, মাত্র 1 কিলো হাঁটলে বলতে হয় না, মানুষ ঠিকই বলে। ওই জায়গা থেকে আমরা এখানে আসছি, এখন আমাদের জিনিসপত্র সব এখানে। আসলে ক্যাম্পিং কোন জায়গায় করবো এখনো কিছু জানি না, আপাতত এখানে একটু রেস্ট নেই। দেখি তুই কি করতেছ, এদিকে এদিকে ধর ধর, দৌড়া দৌড়া, সবাই দৌড়াইতেছে, কেন দৌড়াইতেছে কেউ জানে না। তোরা কেন দৌড়াইতেছ? মজার ব্যাপার তো তার একটু দৌড়াইছি, তোমরা কেন দৌড়াইছো? তার একটা আসলে কেন ধরেছি আমরা? উদয় আমাদের মন চাইছে, টুরে আসছি, যা মন চাই তা করবো, এই জন্য। এই প্লাস্টিক তোল, প্লাস্টিক গুলো তোল। গুড বয়। আমার কেন দোস্ত, যেখানে যাবেন, যেখানে বসবেন, যেখানে খাবেন, আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আমাদের এখানে বিশ্রাম নেওয়া শেষ, আমরা এখন ক্যাম্পিং গ্রাউন্ডের দিকে যাব। আমরা ভিতরের দিকে এক্সপ্লোর করবো কোথায় ক্যাম্প করা যায়। এখানে আসলে আমরা রেস্ট নেওয়ার জন্য বসছিলাম, কিন্তু এই জায়গাটা এত বেশি জোস, এত বেশি বাতাস এখানে, আমরা এখানে অনেকক্ষণ বিশ্রাম নিয়ে ফেলছি। অলমোস্ট ঘড়িতে 1-1.5টার মতো বেজে গেছে। আমরা এখন আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে গিয়ে টেন্ট পিচ করি, তারপর দেখা হচ্ছে। টাটা। এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট বা কটেজ টাইপের কিছু একটা। আমরা হচ্ছে যেহেতু একদম লো বাজেটে ট্যুর দিচ্ছি, আমরা রিসোর্টে থাকবো না, কোনো আমাদের পার্সোনাল আমরা টেন্ট নিয়ে আসছি আর বাজার সদাই তো করে আনছি। সো আমরা আসলে নিজেদের মতো করে থাকবো। আর এখন পর্যন্ত আমাদের কক্সবাজার থেকে সোনাদিয়া দ্বীপ পর্যন্ত আসতে আমাদের ট্রান্সপোর্ট খরচ হচ্ছে 280 টাকা, যেখানে নর্মালি কক্সবাজার আসতেই 300-400 টাকা খরচ হয়ে যায়। সো আমরা চেষ্টা করবো সবচেয়ে কমে কীভাবে ট্যুরটা শেষ করা যায় সেটা দেখাইতে। আমরা আসলে এখানে খুব জোস একটা জায়গা পাইছিলাম থাকার, আশেপাশে কোনো মানুষজন নাই, একদম সামনেই বিচ, কিন্তু এই বিচগুলোর হচ্ছে এই জায়গাটা পছন্দ হচ্ছে না। কারণ আমরা আমাদের জিনিসপত্র সব ওখানে নীলয়কে পাহারায় রেখে নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখি ওই সাইডে থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। পুরো জায়গাটা নির্জন, কোনো মানুষজন নাই আশেপাশে, মানে শুনশান একবারে। খুবই খুবই জোস একটা জায়গা পাইছি, এই যে 3টা গাছ আছে, এখানে একটা বসারও জায়গা আছে, খুবই জোস একটা জায়গা ভাই, একটা ট্রায়াঙ্গেল, 3টা গাছের নিচে। এই জায়গায় আজকে রাতে থাকবো, ক্যাম্পিং করবো, এবং ওই যে দূরে সমুদ্র দেখা যাইতেছে, সমুদ্রের সাউন্ডটা এখন শোনা যাইতেছে না। রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যাবে তখন সমুদ্রের সাউন্ডটাও শোনা যাবে, আর এর থেকে পারফেক্ট জায়গা আসলে হয় না। তো আমরা এখন আমাদের জিনিসপত্রগুলো নিয়ে এখানে চলে আসবো, এখানেই টেন্ট করবো, আর টেন্ট করার সময় দেখা হচ্ছে। এই বাবু, এই শোনো, কথা শোনো, কথা শোনো। এই তোমার নাম কি? এই এটা হচ্ছে রুগী, এটা হচ্ছে রোগের কারণ। এই বোতলটা, হ্যাঁ, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে। তুই এরকম ইয়া কেন? কি ইন্টারেস্টেড কেন হয় যে আর আমার একটা পোলা পাবলিক প্লেসে প্যান্ট খুলে ফেলতেছে, আমি ইন্টারেস্টেড কেন হবো না? যখন পাবলিক প্লেসের মধ্যে প্যান্ট খুলে ফেলবে তখন তাকে ততটুকু সময় দিতে হবে যতটুকু সময় পর্যন্ত তার কিছু না দেখা যাচ্ছে। যেমন টান দিছে যদি ভিতরটা শুকিয়ে যাইতো, তাহলে ভয় পেয়ে ওখানে
কেন তো নাইজের জন্য? আমরা এখানে এখন আমাদের জিনিসপত্র নিয়ে চলে আসছি আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে। আর এখন আমরা এখানে আমাদের টেন্ট পিচ করে ফেলবো। আর এখানে হ্যামক ঝুলানোর জন্য গাছও আছে খুব জোস, পাশে ওই পাশে দুইটা, ওই পাশে দুইটা। আর এখান থেকে তাঁবুর মুখটা এদিকে দিব, একদম সি ভিউ। রাত এটাতে ঘুমাই। ইয়েস, ঘুমাইলাম, প্যারা নাই। মশা একটুখানি আমার সাথে উল্টা পাল্টা করবে। তুই দেখবি বিদেশিরা এরকম বিচের সামনে এসে বালি একটু নিয়ে হাতে একটু মাখায় রাখে, এসে গালে একটু মাখায়। তাহলে তোর একটু মাখা দিয়া। না না, আমি নিজেরটা নিজে মাখা। আরে আমি একটা দোকান ভিডিও ওই পাশে তো এটা ঢুকা, এটা ঢুকা। কি এসব কি বলতেছস? এটা ঢুকা, কি ঢুকাবে? এই যে ওই স্টিকে ওই পাশে ঢুকা, এখানে ঢুকা। বলছি না এদিকে ঢুকাই যাবে নিশাত। তোরা তো আমাদের হ্যামক বাঁধা শেষ আর টেস্টিং চলতেছে নীলরে দিয়া। কারণ নীলয় আমাদের মধ্যে সবথেকে বেশি কি, সব থেকে বেশি হচ্ছে ভারী। হয়ে গেছে, নীলয় কনফার্ম হইলে আমরা তিনজন অটো কনফার্ম হয়ে গেছে। ইয়েস, হয়ে গেছে করতে করতে ঠিক পড়ে যাচ্ছে আসবে। সাকসেসফুল। দেখি আস্তে দিছি, আস্তে আস্তে হয়ে যাবে। ইয়েস, করবে না। করবে না। আমাদের টেন্ট সেটআপ পুরোপুরি রেডি এখানে। এটা হচ্ছে আমাদের বাসা হয়ে গেছে পুরো। এই যে আমাদের আলনা, আমাদের ঘর, ওই সাইডে হ্যামক, এই সাইডে একটা হ্যামক, আর এটা তো আমাদের টি টেবিল আছেই। এখন লজিক ওকে, আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে এই যে পাশেই যাইতেছি। এখানে একটা ওয়াশরুম আছে, টিউবওয়েল আছে। আর আপাতত ওখান থেকে গোসল করে আসি, দেখি ওয়াশরুমের আসলে কী ব্যবস্থা। এইটাই হচ্ছে গোসলখানা। চারপাশে সব ক্ষেতের মাঝখানে আউট অফ নোয়ার একটা টিনের চালা দেওয়া, পলিথিনের বেড়া দেওয়া ওয়াশরুম। এগুলো হচ্ছে ওয়াশরুম। আর ওই সাইড হচ্ছে গোসলখানা, ওখানে একটা টিউবওয়েল আছে। এটুকুই যা করার এটার মধ্যে করতে হবে, কিছু করার নাই, সার্ভাইভ করতে আসছি। গোসল করার পর আসলে এত বেশি শান্তি লাগতেছে। আমাদের সারাদিনের যে জার্নির কষ্ট সব কিছু মুক্ত হয়ে গেছে। এখন জাস্ট তাবুতে ঢুইকা মাথাটা লাগাইলেই ঘুম। কিন্তু ঘুম দেওয়ার জন্য আমাদেরকে রান্না বান্না করতে হবে। আর আমাদের বাবুর্চিরা অলরেডি একটা অকাম ঘটায় বসে আছে। কি এরকম তো চেহারাটা এরকম চেঞ্জ হয়ে গেল। কথা হলো এটা এখানে লাগাইতে যা এবং আমার হাতটার মধ্যে এটা যে স্প্রেটা আমি পাইছি। হ্যাঁ, ঠিক আছে, এবং আমরা কিছু করার জন্য মনে করছিলাম এটা ফাইটা যাবে। ঠিক আছে, তারপর তাড়াতাড়ি করে এখানে রেখে দিচ্ছি। তোরা এতক্ষণে একটা চুলা সেট আপ করতে পারোস নাই? তোর এই গ্যাস ক্যান আমার হাত চলে গেলে আমি কি করতাম? গ্যাস কেন আমি লাগাই নাই? হ্যাঁ, আমি লাগাই নাই। তুই ভালো লাগাতে পারোস, আমি লাগাতে পারি না গ্যাস ক্যান। আমরা এখন চুলা সেট করতেছি এবং এই চুলাটা কিছুক্ষণ আগে আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর একটু হলে আমার হাতটাই চলে যেত এই নিশাতের এই সিলিন্ডারটার জন্য। কিচেন সেট আপ রেডি। এটা জ্বালাই দিই। জ্বালা আসতে ভাই, আমার ভয় লাগে মনে হয়। ও গ্যাস ছাড়ি নাই তো, দাঁড়া কি যে করতেছি। জ্বলছে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের একমাত্র ভারী খাবার। ইয়েস, এবং রান্না চলতেছে। এই জিনিসটা মজা হবে কারণ আমাদের অনেক খিদা লাগছে। এটা আমরা কি টস করবো আসলে? এটা কে প্রথমে খাবে? কে প্রথমে খাবে? যার ব্যাট সে তো আগে। না আমরা টস করতে পারি একটা। আগে ছোটবেলা হয়েছে যে ব্যাট আবার খেলতে না দিলে আউট হইলো, যদি আউট দিয়ে তাহলে ব্যাট নিয়ে চলে যাবে। ব্যাট সে তো আগে ব্যাটিং করবে। নুডলস মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাতে একটা ডিম ছেড়ে দিব। ভেঙেছিস নাকি? এই আস্তে ওইটা ইয়া ধরে লইস, বাড়ি ধরে লইস, পুরো নুডলস বেড়ে যাবো ভাই। এই মশলাটা দিব না? মশলাটা দেখেন ছেলেরা রান্না করতে আসলে কত কিছু করে। চারজন মিলে দুইটা তাও তুমি নুডলস নাকি ভাই? আমাদের নুডলস বানানো মোটামুটি কমপ্লিট। আর এখন আমাদের কাছে চামচ না, একটা চামচ আছে। হ্যাঁ, এই এটা তো পারফেক্ট। হ্যাঁ, আমরা চপস্টিক হিসেবে ইউজ করলাম। এটা দিয়া হচ্ছে যে তোর বুড়াঙ্গুলের এটা দিয়া চাপ দিয়ে এটা, হ্যাঁ, আর এটা দিয়ে এটা দাও। ঠিক আছে, এবার উপর নিচ ধরে
দেখা তো যে তারেকরে দেখ। বেয়ালো। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের কিচেন, এখানে রান্নাবান্না করছি। আর আমাদের ওই যে ওখানে একটা ভাই ছিল, বড় ভাই ছিল, শাহেদ ভাই, এখানে যাদের বাড়ি আছে, ওনার থেকে আমরা অনেক রিকোয়েস্ট করে একটা পাতিল নিচ্ছি, একটা প্লেট নিচ্ছি আর একটা ঢাকনা নিচ্ছি। এগুলো ম্যানেজ করে দিছে যাতে আমরা 4 জনের রান্নাটা করতে পারি। ইনশাল্লাহ রাতে আমরা খিচুড়ি রান্না করব। এখানে হচ্ছে মিলে খুব জোস একটা জিনিস বানাচ্ছে, একটা ডাস্টবিন। সো যেখানে ঘুরতে যান এরকম একটা ডাস্টবিন রাখবেন, যেখানে ময়লা আবর্জনা ফেলবেন। ময়লা আবর্জনা ভাই নির্দিষ্ট জায়গায় ফেলবেন, জায়গাটাকে নোংরা করবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে একবারে কালকে। টিল দেন, টাটা।